মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিন্তু বেড়েছে এবং দুটি গাড়ি নিয়ে যাওয়া হয়েছে, কালো গ্লাসের দুটি গাড়ি ওই ব্যাংকটির সামনে। সেখান থেকে কিছুক্ষণ আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেরানীগঞ্জের তিনি বেরিয়ে গেছেন এবং ধারণা করা হচ্ছে যে দুটি গাড়ি ডিবি এখান থেকে নিয়েছে, সেই দুটি গাড়ি সম্ভবত যারা জিম্মি ছিলেন তাদেরকে উদ্ধার করা হচ্ছে কিংবা হয়েছে সেই ধরনের আমরা ঘটনা দেখে ধারণা করছি যে সেই ধরনের ঘটনা হতে পারে, যে হয়তো উদ্ধার তৎপরতা চলছে এবং কয়েকজনকে হয়তো উদ্ধার করা হয়েছে, সেই ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু দুটি গাড়ি ভেতরে নেওয়া হয়েছে, সেই গাড়িতে জিম্মিদেরকে নেওয়া হবে সেই ধরনের কথা এখানে বলছিলেন পুলিশের একজন বলছিলেন, তবে সেটি আসলে তিনি ঠিক নিশ্চিত করে বলেননি। তবে তিনি বলছিলেন যে এই দুটি গাড়িতে করে যারা ব্যাংকটির ভেতরে ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং যারা এই ডাকাতির সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা এখানে ব্যাংক কর্মকর্তাদেরকে যারা জিম্মি করেছেন যারা জিম্মি করেছে তাদেরকে আটক করা হয়েছে কিনা, তাদের কয়জন ছিল, তবে কেউ বলছেন তারা 3 জন ছিল। তবে এখনো নির্দিষ্ট করে আসলে সেটি বলা যাচ্ছে না যে তারা কয়জন ছিল। তো সেই বিষয়টি, তবে এটি নিশ্চিত যে যারা জিম্মি ছিলেন তাদের হয়তো উদ্ধার করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে তাদেরকে বের করা হবে, সেই ধরনের প্রস্তুতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা নিরাপদ দূরত্বে তারা কর্ডন করে রেখেছে। সেখানে যেতে দেওয়া হচ্ছে না, কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছেন তারা সেখানে যেতে পারছেন। তো সেই জন্য আসলে সেখানে দেখছি যে ঠিক ব্যাংকটির যে গেট, সেই গেটের সামনে জটলা করে ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো সেখানে যেটি বলছিলাম যে দুটি গাড়ি যেহেতু নিয়ে যাওয়া হয়েছে, কিছুক্ষণ আগে ধারণা করা হচ্ছে যে সেই দুটি গাড়িতে যারা জিম্মি ছিলেন তাদেরকে তাদের জিম্মি দশা থেকে তাদেরকে সেখান থেকে মুক্ত করে সেই গাড়িতে নিয়ে যাওয়া হতে পারে। এবং একই সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এই ডাকাতি ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে কিভাবে তাদের কি পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে এই মুহূর্তে বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে, বলা যাচ্ছে না যে তাদের কি পরিস্থিতি। তবে এটি নিশ্চিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তৎপরতা, সেই তৎপরতা দেখে মনে হচ্ছে যে হয়তো ফলপ্রসূ কিছু একটা হয়েছে, অর্থাৎ জিম্মি যারা রয়েছেন কিংবা এই যে জিম্মি দশা চলছে দুপুরের এই যে জিম্মি দশা ব্যাংকটিতে, সেটির অবসান হবে, সেটি ধারণা কিন্তু করা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে উৎসুক মানুষ, শত শত মানুষ এই চুনকুটিয়া মধ্যপাড়াতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সড়কে যে তারাও অপেক্ষা করছেন যে এই যে ঘটনা, সেই ঘটনার অবসান যেন হয়। তারা অপেক্ষা করছেন যেন এইটি দ্রুত এই ঘটনার যেন অবসান হয়। এবং ছবিতে দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারও তাদের তৎপরতা বাড়িয়েছেন। এখান থেকে যে দুটি গাড়ি কথা বলেছিলাম, সেই দুটি গাড়ি বের করা হবে। যেহেতু তাদের যে অবস্থান সেটি তারা সরিয়ে নিয়েছে, তার মানে সেখান থেকে কি পরিস্থিতি হলো সেটি একটু জানার চেষ্টা করব। এখানে র্যাবের আপডেট বলতেন যে সবাই ফ্রি, সবাই উদ্ধার, যারা ছিল সবাই, তিনজন ডাকাত, 3 জন। আর জিম্মিদের কি অবস্থা? তিনটা অস্ত্র সারেন্ডার করেছে, 3টা অস্ত্র, দেশীয় পিস্তল। যারা ব্যাংক না, ওরা কিছু নিতে পারেনি। ওরা 3টা দেশীয় পিস্তল ব্যাংকের অফিসারদের করে একটা প্ল্যান করে। আপনারা জানেন আমরা দুপুর থেকে এটা নিয়ে কাজ করছি। তো পরবর্তীতে ঢাকা জেলার এসপি সাহেব এবং আমরা এবং সেনাবাহিনী আমরা যৌথভাবে আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটাই। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে
3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে, এবং তারা 3জন ডাকাত এদের বয়স কত হবে? 3জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। আমরা 21 থেকে 20 থেকে 30। জিম্মি কতজন ছিল? আপনারা কতজন জানতে পেরেছেন? জিম্মিরা কোনো ক্যাজুয়ালিটি হয়েছিল? না, কোনো ক্যাজুয়াল হয়নি। আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে, তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। আচ্ছা, ওরা কয়জন এসেছিল? ডাকাতরা 7 জন। ওরা 3জন ভিতরে ছিল এবং বাইরে ওদের আরো লোক ছিল। আচ্ছা, কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি? ওরা কি কোনো casualty বল হয়নি। ভাঙতে পেরেছে? না, বল ভাঙতে পারেনি, যতদূর জানি ওরা বল ভাঙতে পারেনি। ভিতর থেকে যে টাকা পয়সা এটা আমরা এখনো সঠিক করতে পারিনি। ক্ষয়ক্ষতি হয়েছে কি? এটা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে না। ওরা ঢুকেছিল কয়টা? আমরা যতদূর জানি আহত হয়নি। ঢুকেছিল কয়টা? টাইমটা আমরা ঠিক বলতে পারবো না। এটা আপাতত এটা টাইম বলতে পারবো। থ্যাংক ইউ। তো দেখছিলেন যে র্যাবের একজন কর্মকর্তা খালিদ, আমরা শুধু তার নামটি দেখেছি যে খালিদ, তিনি বলেছিলেন যে জিম্মি যারা ছিলেন সবাইকে উদ্ধার করা হয়েছে এবং ডাকাত 3জন ছিলেন, সেই কথা তিনি বলেছেন। এবং যে 3জনের কথা বলছিলাম সেই 3জন তো এখানে 3জন ডাকাত ছিল এবং যারা জিম্মি ছিল সবাইকে উদ্ধার করা হয়েছে। এবং ডাকাতরা যেটি বলছিলাম যে যারা ডাকাত সদস্য ছিল তারা এক ধরনের সমঝোতায় বাধ্য হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযান, শ্বাসরুদ্ধকর অভিযান, এই যে দুপুর থেকে সেই অভিযানে ডাকাতরা বাধ্য হয়েছে আত্মসমর্পণ করতে। 3জন ডাকাত ছিল সেটি বলছে র্যাব কর্মকর্তা কিছুক্ষণ আগে, যদিও আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলেননি। উনাকে আমরা খালিদ, তার নাম, র্যাব কর্মকর্তা, তিনি বলছিলেন যে 3জন ডাকাত সদস্য তাদেরকে হোস্টেজ করেছিল এবং সেখানে যারা ছিল এই ব্যাংকটিতে যারা জিম্মি ছিলেন, ব্যাংক কর্মকর্তা এবং যারা গ্রাহক, সবাইকেই তারা মুক্ত করতে পেরেছেন এবং কোনো ধরনের আহত কিংবা অন্য কোনো ধরনের দুর্ঘটনা সেটি হয়নি। কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা দুপুর থেকে শুরু হয়েছে, তারপর তারা আত্মসমর্পণ করেছেন এবং দেশীয় অস্ত্র, পিস্তল সেই তাদের কাছে পিস্তল ছিল সেটি তারা বলছে। আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই। আপনারা কি এখানে কতক্ষণ ছিলেন এবং কি পরিস্থিতি দেখে? দুবার দুইটা দেখে ঢুকছে দুর্গা সবাই জিম্মি করছে, জিম্মি করে আচ্ছা, আপনি তো দীর্ঘক্ষণ ছিলেন, দুপুর থেকে আমার বাসায় এটা আপনার বাসায় এখানে। আচ্ছা, কি অবস্থা, মানে কি পরিস্থিতি দেখেছেন? কারণ ইতিমধ্যে আমরা খবর পেয়েছি এবং দেখেছি যে জিম্মিদেরকে উদ্ধার করা হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা কি দেখেছেন দুপুর থেকে? দুপুর 1টা বাজে ঢুকছে, তখন 2টা বাজে মাইকিং করছে, ধরা খাইছে, তারপর ম্যানেজার বাইরে গেছে, খবর পাইছে, এরপরে থেকে তাদেরকে মাইকিং করার পরে থেকেই মানুষ